প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা ভারতীয় দর্শন পড়ব। আমরা এর আগের ক্লাসে দর্শন শব্দটি নিয়ে আলোচনা করেছি এবং দর্শনের সাথে ফিলোসফির সম্পর্ক নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি, দর্শনের স্বরূপ নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। আজকে আমরা ভারতীয় দর্শন নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। তো আমরা জানি ভারতীয় দর্শন এটা ভারতবর্ষে তৈরি হওয়া একটা দর্শন। হ্যাঁ, এই দর্শনের উৎপত্তি হয়েছে বেদ থেকে। আমরা জানি বেদ একটা সংস্কৃত শব্দ, যা বীজ থেকে তৈরি হয়েছে, বীজ ধাতু থেকে উৎপত্তি হয়েছে। এই বীজ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। কীরকম জ্ঞান? এটা পরম জ্ঞান। হ্যাঁ, এই আমরা জানি বেদ চার প্রকার: ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। প্রতিটি বেদের চারটি অধ্যায় রয়েছে, যেমন মন্ত্র বা সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ। তাহলে ঋগ্বেদে চারটা ভাগ কী বা চারটা অধ্যায় কী? ঋগ মন্ত্র বা সংহিতা, ঋগ ব্রাহ্মণ, ঋগ আরণ্যক এবং ঋগ হচ্ছে উপনিষদ। সেম অনুরূপভাবে সাম মন্ত্র বা সংহিতা, সাম ব্রাহ্মণ, সাম আরণ্যক এবং সাম হচ্ছে উপনিষদ। অনুরূপভাবে আমরা বলবো যজুর মন্ত্র বা সংহিতা, যজুর ব্রাহ্মণ, যজুর আরণ্যক এবং যজুর হচ্ছে উপনিষদ। অথর্ব ঠিক অনুরূপভাবেই অথর্ব বেদের ক্ষেত্রে আমরা বলবো অথর্ব মন্ত্র বা সংহিতা, অথর্ব ব্রাহ্মণ, অথর্ব আরণ্যক এবং অথর্ব হচ্ছে উপনিষদ। এই হচ্ছে বেদ, একটু মনে রাখতে হবে তোমাদের। এরপর বেদের উপর ভিত্তি করে ভারতীয় দর্শন দুটি ভাগে ভাগ হয়েছে। এক হচ্ছে নাস্তিক দর্শন, আর এক দল হচ্ছে আস্তিক দর্শন। নাস্তিককে আমরা অবৈদিক দর্শন বলবো এবং আস্তিককে আমরা বৈদিক দর্শনও বলতে পারি। ওকে, আচ্ছা, এই আস্তিক এবং নাস্তিক একটা দুটো মতবাদ রয়েছে, একটা ইন জেনারেল মতবাদ আর একটা ভারতীয় দর্শন কি বলছে সেরকম একটা মতবাদ রয়েছে। ইন জেনারেল মতবাদে আমরা আস্তিক বলতে কাকে বুঝি? যারা ঈশ্বর মানেন এবং যারা রিলিজিয়ান করেন, তারা নাকি আস্তিক। কিন্তু ভারতীয় দর্শনে আস্তিক নাস্তিক কথাটা একটু আলাদা। ভারতীয় দর্শনে আস্তিক বলতে আমরা তাকে বলবো যারা বেদের প্রামাণ্যকে বিশ্বাস করে, তারা হচ্ছে আস্তিক। বেদের উপর ভিত্তি করে ভারতীয় দর্শন আস্তিক নাস্তিক যেহেতু ভাগ হয়েছে, তাই বেদের প্রামাণ্যের উপর ডিপেন্ড করে যারা বেদকে প্রামাণ্য গ্রন্থ হিসেবে স্বীকার করবে তারা হচ্ছে আস্তিক, যারা বেদেরকে প্রামাণ্য গ্রন্থ হিসেবে স্বীকার করবে না তারা হচ্ছে নাস্তিক। কিন্তু আমাদের সাধারণ মতটা কি বললাম? যারা ঈশ্বর বিশ্বাস করবে তারা হচ্ছে আস্তিক, আর যারা ঈশ্বরে বিশ্বাস করবে না বা যারা ধর্ম পালন করবে না তারা হচ্ছে নাস্তিক। এটা আমাদের সাধারণ মত। কিন্তু ভারতীয় দর্শনের মতটি বেদের উপর ভিত্তি করে, বেদের প্রামাণ্যের উপর ভিত্তি করে। যারা বেদকে প্রামাণ্য গ্রন্থ হিসেবে স্বীকার করবে তারা হচ্ছে আস্তিক, আর যারা বেদকে প্রামাণ্য গ্রন্থ হিসেবে স্বীকার করবে না তারা হচ্ছে নাস্তিক। একটু ক্লিয়ার? এরপর আমরা দেখব নাস্তিক কারা এবং আস্তিক কারা। এই টোটাল 9টি দর্শন সম্প্রদায় রয়েছে ভারতীয় দর্শনে। এর মধ্যে 3টি সম্প্রদায় আছে, এরা হচ্ছে নাস্তিক সম্প্রদায়, আর বাকি যে 6টি সম্প্রদায় রয়েছে এরা হচ্ছে আস্তিক দর্শন সম্প্রদায়। 3টি যে নাস্তিক সম্প্রদায় এরা হচ্ছে কারা? এরা হচ্ছে চারবাক, বৌদ্ধ এবং হচ্ছে জৈন দর্শন। এই নাস্তিক সম্প্রদায়গুলো আবার দুভাগে ভাগ হয়েছে। একদল হচ্ছে চরমপন্থী হবে নাস্তিক, আর একদল হচ্ছে নরমপন্থী হবে নাস্তিক। চরমপন্থী হবে নাস্তিক কারা? চারবাক দর্শন হচ্ছে একেবারে চরমপন্থী নাস্তিক। হ্যাঁ, আর নরমপন্থী নাস্তিক কারা? নরমপন্থী নাস্তিক হচ্ছে বৌদ্ধ এবং জৈন দর্শন। এবার আমরা আস্তিক দর্শনে ফিরে যাই। আস্তিক দর্শনে কারা? ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা এবং বেদান্ত দর্শন। এই আস্তিক দর্শন বা বৈদিক দর্শনকে দুটো গ্রুপ হয়েছে। একদল হচ্ছে বেদ স্বতন্ত্রপন্থী আর একদল হচ্ছে বেদ অনুগামী। বেদ স্বতন্ত্রপন্থী কারা? ন্যায়, বৈশেষিক, সাংখ্য
যোগ, এরা হচ্ছে বেদ স্বতন্ত্রপন্থী। বেদ অনুগামী কারা? মীমাংসা দর্শন এবং হচ্ছে বেদান্ত দর্শন, এরা হচ্ছে বেদ অনুগামী। বোঝা গেল? এইটুক বুঝতে হবে। এরপর আমরা আসব এই যে টোটাল 9টা দর্শন সম্প্রদায়, এই 9টা দর্শন সম্প্রদায়কে যদি আমরা খুঁটিয়ে পড়ার চেষ্টা করি বা খুঁটিয়ে পড়ি, তাহলে আমাদের এই যে ফার্স্ট সেমিস্টারে তোমাদের যে ইন্ডিয়ান ফিলসফি বলে, ভারতীয় দর্শন বলে যে অংশটা রয়েছে, সেখান থেকে আমরা কিন্তু 20 মার্কস পেয়ে যাব। এই 9টা দর্শন আমাদেরকে ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? এই যে 9টি দর্শন সম্প্রদায়, এই 9টি দর্শন সম্প্রদায় আবার দুটো ভাগে ভাগ হয়েছে। একদল হচ্ছে জড়বাদী দর্শন, আর একদল হচ্ছে আধ্যাত্মবাদী দর্শন। জড়বাদী দর্শন কারা? জড়বাদী দর্শন হচ্ছে শুধুমাত্র 4 ভাগ দর্শন হচ্ছে জড়বাদী, আর এই বাকি এদিকে যে 8টি দর্শন সম্প্রদায় রয়েছে, যেমন বৌদ্ধ দর্শন, জৈন দর্শন, ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা এবং বেদান্ত, এরা প্রত্যেককেই হচ্ছে আধ্যাত্মবাদী দর্শন। কারণটা কি? জড়বাদী কেন এবং এরা আধ্যাত্মবাদী কেন? জড়বাদী দার্শনিক সম্প্রদায় যারা রয়েছে, তারা শুধুমাত্র জড়দ্রব্যগুলোকে দ্বারা এই জগতের উৎপত্তি হয়েছে বলে তারা শুধুমাত্র মেটারকেই তারা একমাত্র দ্রব্য হিসেবে তারা স্বীকার করছেন। আর যারা আধ্যাত্মবাদী, তারা হচ্ছে আমাদের যে ইন্দ্রিয়ের বাইরে যে জগৎ, ইন্দ্রিয়ের বাইরের যে বিষয়, সেগুলোকেও তারা স্বীকার করছে। যেমন তারা কর্মবাদকে স্বীকার করবে, তারা জন্মান্তরবাদ স্বীকার করবে, তারা আত্মাকে স্বীকার করবে, তারা ঈশ্বরকে অনেকেই স্বীকার করেছে। হ্যাঁ, এই কারণে এরা হচ্ছে আধ্যাত্মবাদী দর্শন, ঠিক আছে? আবার আরেক দল আমরা দেখতে পারি আস্তিক দর্শনের মধ্যে, কারা ঈশ্বর স্বীকার করছে, কারা ঈশ্বর স্বীকার করছে না। এখানে একটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, আস্তিক সম্প্রদায়গুলোর মধ্যে আমরা যদি দেখি, তাহলে সাংখ্য দর্শন এবং হচ্ছে মীমাংসা দর্শন, এরা পুরোপুরিভাবে নিরীশ্বরবাদী। এরা এদের দর্শনের মধ্যে ঈশ্বরের কোনো স্থান নেই, তারা ঈশ্বরকে একেবারেই মানেন না, ঠিক আছে?